কি নিষ্ঠুরতা, বর্বরতা! সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা গর্ভবতী বিড়ালকে রশিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। সৃষ্টি জীবের প্রতি এতটাই নির্দয়, এতটাই কঠোর মনোভাব, এটা আর অন্য কেউ করে নেই। আশরাফুল মাখলুকাত মানুষের দ্বারা এটা হয়েছে। একটা গর্ভবতী বিড়াল, দেখেই বোঝা যাচ্ছে তার পেটের মধ্যে বাচ্চা আছে। হয়তো ক্ষুধার যন্ত্রণায় কারো বাড়ির কোনো কিছু খেয়ে ফেলেছিল, তারপরে সেই বিড়ালটিকে গলার মধ্যে রশি বেঁধে গাছের সাথে লটকে তাকে হত্যা করেছে। এই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে দেখে কলিজাটা কেঁপে উঠল এবং মুসলিম শরীফের সেই হাদিসটা মনে পড়ল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জৈনিক একজন মহিলা একটি বিড়ালকে আটকে রেখেছিল, এর জন্য আল্লাহ তাআলা তাকে আযাব দিয়েছেন। ওই মহিলাটি সেই বিড়ালটিকে বেঁধে রেখেছিল, কোনো খাবার দেয় নাই, এমনকি তাকে ছেড়েও দেয় নাই যে সে কোনো পোকামাকড় খেয়ে বাঁচবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আল্লাহর সৃষ্টি একটি বিড়ালকে খাবার না দিয়ে বেঁধে রেখে হত্যা করার কারণে আল্লাহ তাআলা সেই মহিলাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন, সেই মহিলাকে আযাব দেওয়া হয়েছে। আর আমরা আশরাফুল মাখলুকাত, একটা গর্ভবতী বিড়াল যার পেটে বাচ্চা আছে, সে হয়তো কিছু খেয়ে ফেলেছে, উচিত ছিল যে তাকে আরেকটু খাবার দেওয়া, তা না করে তাকে ঝুলিয়ে করা হয়েছে। এই দৃশ্য যখন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সত্যি আমার হৃদয়টা কেঁপে উঠেছে। আমি নিজেও আলহামদুলিল্লাহ একটা বিড়াল পালি। প্রতিদিন ফজরের পরে যখন বিড়ালটা দেখি ভালো লাগে, কিন্তু আজকের ঘটনা, সকালবেলা উঠে ফজরের সময় দেখি বিড়ালটা ঘরের মধ্যে নাই। একটা ফার্সি বিড়াল। আমি তছনছ করে খুঁজছি, নামাজের পরে ভাবছি কোথায়, নাকি আবার ফ্ল্যাট থেকে পড়ে গেল। নিচে যাব খুঁজতে, হন্য করে তাকে খুঁজলাম, খুঁজে দেখলাম সে উপরে, কয়েক সিঁড়ি উপরে। দরজাটা খুলতেই দেখি সিঁড়ির মধ্যে সে উপরের তলায়। আমি যখন বের হয়ে সিঁড়ি দিয়ে দুই এক সিঁড়ি নেমে গেলাম, একটু পরে সে মেয় মেয় করে শব্দ করে উঠেছে। বিড়াল কিন্তু একটা ভালো প্রাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল কিন্তু অপবিত্র নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বুখারীর বর্ণনা, বিড়াল কিন্তু একটা পবিত্র প্রাণী। ইন্নামা হিয়াত তাওয়াফিনা আলাইকুম, সে তো তোমাদের চারপাশে ঘোরাফেরাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল আমাদের প্রতিবেশীর মতো, আমাদের বাসায়, আমাদের ঘরে, আমাদের চতুর্দিকে ঘোরাফেরা করে। এই বিড়াল অপবিত্র নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে একবার বিড়াল কোন এক পাত্রের মধ্যে পানি খেয়েছিল, কোন এক পাত্র থেকে পানি খেয়েছিল, সেই পানির ঝুঁটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু পর্যন্ত করেছেন। তাহলে বিড়াল কতটা পাক পবিত্র একটা প্রাণী যে ওটার ঝুঁটার পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন। এবং বিড়াল সাহাবারা ভালোবাসতেন। একজন সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ছিলেন, তার নাম ছিল আব্দুর রহমান কিংবা আব্দুল্লাহ। উনার পকেট থেকে, জামার নিচের আস্তিন থেকে একটা বিড়াল ছানা লাফ দিয়ে বেরিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাকে ডাক দিলেন, হে আবা হেররাহ, অর্থাৎ হে বিড়াল ছানার পিতা আবু হুরায়রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ জবান মোবারক থেকে যেদিন এই কথা বের হয়েছে, তারপর থেকে ওই সাহাবীর নাম আব্দুর রহমান বা আব্দুল্লাহর হলো না, আব্দুস শামস নয়। প্রত্যেক সাহাবী তাকে আবু হুরায়রা বলে ডাকতেন এবং তিনিও খুশি হতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে তার প্রতি যে শব্দ বের হয়েছে, এইটা দিয়ে তাকে কেউ ডাক দিলে আজও পর্যন্ত আমরা চিনি আবু হুরায়রা নামক সেই সাহাবী। অর্থাৎ বিড়াল ছানার পিতা আবু হুরায়রা এত ভালোবাসতো বিড়ালকে, সেই আবু হুরায়রা সবচেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায়, যেই ব্যক্তি এই জঘন্য কাজটি করেছেন, যে বিড়ালকে কোনো দানা পানি না দিয়ে উল্টে এই গর্ভবতীটা বিড়ালকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে হত্যা করেছে, সে যদি আল্লাহর কাছে তওবা না করে, ক্ষমা না চায়, ক্ষমা যদি আল্লাহর কাছে তওবা যদি কবুল না হয়, তবে সে এটার জন্য পাপের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর সৃষ্টি, এরা কথা বলতে পারে না। বিড়াল, কুকুর, পশু পাখি, এরা রাস্তায় চলাফেরা করে। আপনার সামর্থ্য হলে এই প্রচন্ড গরমে একটু পানি তাদের সামনে দেন, প্রচন্ড ক্ষুধায় একটু বিস্কিট, একটু বনরুটি বা যা পারেন, বিড়ালকে মাছ, দুধ বা যা পারেন আপনি একটু দেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ একটা বিড়াল পালি। প্রতিদিন ফজরের পরে যখন বিড়ালটা দেখি ভালো লাগে, কিন্তু আজকের ঘটনা, সকালবেলা উঠে ফজরের সময় দেখি বিড়ালটা ঘরের মধ্যে নাই। একটা ফার্সি বিড়াল। আমি তছনছ করে খুঁজছি, নামাজের পরে ভাবছি কোথায়, নাকি আবার ফ্ল্যাট থেকে পড়ে গেল। নিচে যাব খুঁজতে, হন্য করে তাকে খুঁজলাম, খুঁজে দেখলাম সে উপরে, কয়েক সিঁড়ি উপরে। দরজাটা খুলতেই দেখি সিঁড়ির মধ্যে সে উপরের তলায়। আমি যখন বের হয়ে সিঁড়ি দিয়ে দুই এক সিঁড়ি নেমে গেলাম, একটু পরে সে মেয় মেয় করে শব্দ করে উঠেছে। তাকে এনে আদর করে খাবার দিলাম। আসলে যারা এইসব আল্লাহর সৃষ্টি, এই বিড়াল বা এগুলি লালন পালন করে, তারাই বুঝে এটার ভিতরে কতটা ভালোবাসা। আমাদের আলেমরা আলহামদুলিল্লাহ অনেকে বিড়াল পোষেন। এমনকি বাংলাদেশে বিড়াল হারিয়ে গিয়েছে, খুঁজে পাওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, থানায় ডায়েরি করা হয়েছে। এমনও ভালো মানুষ আশরাফুল মাখলুকাত আছে। কিন্তু দুঃখজনক ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি একটা গর্ভবতী বিড়ালকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। আমি তার হেদায়েত কামনা করছি এবং এরকম মানুষরূপী জন্তু জানোয়ারের মতো হিংস্র মনের মানুষদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করে, হৃদয়টাকে যেন সহজ করে দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ সৃষ্টির প্রতি ভালোবাসা, মহাব্বত দেখানোর তৌফিক দান করুন। আমিন।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে একবার বিড়াল কোন এক পাত্র থেকে পানি খেয়েছিল, সেই পানির ঝুঁটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু পর্যন্ত করেছেন। তাহলে বিড়াল কতটা পাক পবিত্র একটা প্রাণী যে ওটার ঝুঁটার পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন।